নেপালে এই মুহূর্তে পরিস্থিতি যথেষ্টই কিন্তু উদ্বেগজনক, কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি এই মুহূর্তে নেপালে ভেঙে পড়েছে। নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি তিনি পদত্যাগ করেছেন এবং সীমান্ত পেরিয়ে বহু মানুষ নেপাল থেকে ভারতে প্রবেশ করছে। আপনাদের জানাবো যে গতকালই আমরা দেখেছিলাম যে বিক্ষোভ পরিস্থিতি তৈরি হয়েছিল, তরুণ প্রজন্মের বিক্ষোভে রীতিমতো উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছিল। নেপালে গণ আন্দোলনের জেরে রীতিমতো চাপের মুখে পদত্যাগ করেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। সেনা প্রধানের নির্দেশে ইস্তফা দিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী। নিউজরুম থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিসদা, আমরা দেখেছিলাম এর আগে ভারতের দুই প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা এবং বাংলাদেশে একই ধরনের এই গণ অভ্যুত্থান এবং যেখানে সরকার রীতিমতো নথি স্বীকার করতে বাধ্য হয়েছিল, আর এবার আমরা একই ছবি দেখলাম নেপালের ক্ষেত্রেও। দেখো, বাংলাদেশের সঙ্গে যে অদ্ভুত মিল এবং শ্রীলঙ্কার সঙ্গেও যে অদ্ভুত মিল, সেটা নিয়ে আমরা সকাল থেকে কথা বলছি, কিন্তু মিল কেবলমাত্র সরকার ফেলে দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নাকি আরও অনেক মিল পাওয়া যাবে বাংলাদেশের সঙ্গে? যেমন বাংলাদেশে আসলে একটা মৌলবাদের উত্থান হয়েছে, একটা সাম্প্রদায়িক শক্তির উত্থান হয়েছে বলে অনেকেই মনে করেন। সেখানে যেভাবে হিন্দুদের টার্গেট করে মারা হচ্ছে, যেভাবে হিন্দুদের ঘরবাড়ি জ্বালানো হচ্ছে, সেটা একটা সাম্প্রদায়িক শক্তির উত্থান বলেই অনেকে মনে করছেন। পাকিস্তানের সঙ্গে দহরম মহরম বাড়ানো, পাকিস্তানের মন্ত্রীদের ঢাকা সফরে যাওয়া, পাকিস্তানের সঙ্গে ব্যবসা বাণিজ্য বাড়ানোর মধ্য দিয়ে বাংলাদেশ গড়ে উঠবার যে মূল ইতিহাস তাকে অস্বীকার করার প্রচেষ্টা যথেষ্ট স্পষ্ট। নেপালের ক্ষেত্রে কি হতে চলেছে? নেপালের এই বিক্ষোভকারীরা কি কোনো দক্ষিণপন্থী শক্তির মদতপুষ্ট? যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা একটু এখন আরেকটু ছবিটা পরিষ্কার হচ্ছে। নেপালি যে সংসদের নিম্নকক্ষ, খানিকটা আমাদের লোকসভার মতো, সেই নিম্নকক্ষে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি তিনি কমিউনিস্ট পার্টি অফ নেপাল UML এই যে দল, তার নেতা তিনি প্রধানমন্ত্রী ছিলেন। এই দলকে সমর্থন করেছিল আরও 3টি পার্টি, তার মধ্যে সবথেকে বড় পার্টি নেপালি কংগ্রেস। নেপালি কংগ্রেসের থেকে কিছু কম আসন সিপিএ এই কমিউনিস্ট পার্টি অফ নেপাল UML এর। এই দুটি পার্টি মিলিয়েই এই জোট, যে জোটটা এখন ক্ষমতায় ছিল, তার অধিকাংশ হলেও আরও ছোট ছোট দুটো পার্টির সমর্থন নিয়ে এই সরকার চলছিল। যেটা দেখা গেল যে ওলির বিরুদ্ধে যেমন রাগ এই বিক্ষোভকারীদের, নেপালি কংগ্রেসের বিরুদ্ধেও একই ধরনের রাগ। নেপালি কংগ্রেসের অফিসও পুড়িয়ে দেওয়া হয়েছে, যেমন প্রধানমন্ত্রীর বাসভবন পোড়ানো হয়েছে, তেমনি নেপালি কংগ্রেসের বাসভবনও পোড়ানো হয়েছে। এখন এইটা যদি সরকার হয় তাহলে বিরোধী কারা? বিরোধী হচ্ছে আরেকটি জোট, যে জোটে সবথেকে বেশি আসন আরেকটি কমিউনিস্ট পার্টির। সেই কমিউনিস্ট পার্টির নেতৃত্বে পুষ্পকুমার দহল বা প্রচণ্ড বা পুষ্পকুমার দহলের নেতৃত্বাধীন আরেকটি কমিউনিস্ট পার্টি সহ কতগুলো ছোট ছোট পার্টি মিলিয়ে একটা অপোজিশনের ব্লক রয়েছে। আর কয়েকটা দল সব জায়গায় যেমন থাকে রয়েছে, যারা ঠিক সরকারেরও বিরাট সমর্থক নয়, অপোজিশনেরও বিরাট সমর্থক নয়, মাঝখানে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি বিক্ষোভকারীরা কেবল ওলির বাড়িতেই আগুন ধরিয়ে থামেননি, নেপালি কংগ্রেসের অফিসেও আক্রমণ করেছেন। আবার বিরোধীদের মধ্যে যে কমিউনিস্ট পার্টির নেতা পুষ্পকুমার দহল বা প্রচণ্ড, তার বাড়িতেও আগুন লাগানো হয়েছে। তাহলে ব্যাপারটা কীরকম দাঁড়াচ্ছে? ওখানে যে একাধিক কমিউনিস্ট পার্টি আছে তারা আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। সেটা সরকার পক্ষ এবং বিরোধী পক্ষ মিলিয়ে। সরকার পক্ষে
সিপিএন ইউএমএল যার নেতা অলি, আর বিরোধী পক্ষে আরেকটি কমিউনিস্ট পার্টি তার নেতা প্রচণ্ড। এই দুটি দলই আক্রান্ত। আর নেপালে সবথেকে বড় শক্তি নেপালি কংগ্রেস, তারাও আক্রান্ত, যারা মধ্যপন্থী শক্তি। তাহলে বামপন্থীরা আক্রান্ত, মধ্যপন্থীরা আক্রান্ত, বিক্ষোভকারীরা কোন পথে, এইটা বুঝতে আমাদের আরেকটু সময় লাগবে। কেননা এদের যে কতগুলো স্পষ্ট রাজনৈতিক লক্ষ্য, সেটা যতই সময় যাচ্ছে ততই স্পষ্ট হচ্ছে। এদিকে বিশৃঙ্খল পরিস্থিতি থেমে যাওয়ার কোনো লক্ষণ এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। কিছুটা লুটতরাজ এবং কিছুটা এলোপাথারি আগুন জ্বালানো, কিছুটা বিশৃঙ্খল, এবং এই সব সময় গুন্ডা বাহিনীও বেরিয়ে পড়ে, লুটতরাজ, ছিনতাইবাজ ইত্যাদিরা বেরিয়ে পড়ে, যেখান থেকে যা পায় লুট করার চেষ্টা করে। সেই রকম একটা অবস্থা কাঠমান্ডুতে চলেছে। আইন শৃঙ্খলা রক্ষা করার কিছু নেই। হতাহতের সংখ্যা আরও বাড়ছে কিনা সেটা সম্পর্কে খুব স্পষ্ট খবর নেই। কিন্তু রাজনৈতিকভাবে যেটা বলার দরকার সেটা হচ্ছে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, সংসদ কিন্তু ভেঙে দেওয়া হয়নি। সংসদে 275 আসন আছে। 275 নিম্নকক্ষের কথা বলছি। 275 আসনের মধ্যে নেপালি কংগ্রেস এবং সিপিএন ইউএমএল যার নেতা অলি, এই দুটো দল মিলিয়ে প্রায় গরিষ্ঠতা রয়েছে। গরিষ্ঠতা এত কাছাকাছি রয়েছে এই দুটো দল যে অন্য ছোট দলের সমর্থন জোটাতে অসুবিধা হবে না। এইখানেই শুরু হয়েছে সম্ভাবনার খেলা। যদি এই বিশৃঙ্খলাটা পেছনে এমন কোনো শক্তি থাকে যাকে নেপালের কোনো কিসিমের কমিউনিস্টরাই সমর্থন করবেন না এবং নেপালি কংগ্রেসও সমর্থন করবেন না, তাহলে ওখানে বামপন্থী এবং নেপালি কংগ্রেসের বড় ঐক্যর ঘটনা ঘটতে পারে। সংসদ যদি ভেঙে দেওয়া না হয় তাহলে এই তিনটি দল, অর্থাৎ পুষ্পকুমার দহলের কমিউনিস্ট পার্টি, অলির কমিউনিস্ট পার্টি এবং নেপালি কংগ্রেস, এই তিনটি দল মিলিয়ে হাসতে হাসতে নেপালি সংসদে গরিষ্ঠতা রয়েছে। সুতরাং অলির পদত্যাগের সঙ্গে সঙ্গে রাজনীতিতে যে সম্ভাবনার শিল্প সে সংক্রান্ত জল্পনা শুরু হয়েছে। সংসদ ভেঙে দেওয়া কঠিন, সংসদ ভেঙে দেওয়া কঠিন। যে সংবিধান এবং আইনের বলে এই সংসদের ভোট হয়েছে এবং সংসদ গঠিত হয়েছে, সংসদ ভেঙে দেওয়া কঠিন। সেক্ষেত্রে রাষ্ট্রপতিও যদি আক্রান্ত হন তাহলে দেশের হাল কে ধরবে? যদি রাষ্ট্রপতি ফাংশন করতে পারছেন, সেটা আরও 1-2 ঘন্টার মধ্যে পরিষ্কার হবে। রাষ্ট্রপতি যদি ফাংশন করতে পারেন তাহলে তিনি কোনো নতুন ব্যক্তিকে প্রধানমন্ত্রী নিয়োগ করতে পারেন, অথবা কাজ চালানোর জন্য 2 দিনের জন্য কোনো ব্যক্তিকে নিয়োগ করতে পারেন। কিন্তু রাষ্ট্রপতি যদি কাজ না করেন তাহলে যে সংসদীয় গণতন্ত্র নেপালে গড়ে উঠেছে গত কয়েক বছর ধরে, সেই সংসদীয় গণতন্ত্রের পতন অবশ্যম্ভাবী। সেক্ষেত্রে আর্মির পাওয়ার টেক ওভার করা ছাড়া আর কোনো রাস্তা খোলা নেই। সব মিলিয়ে নানা সম্ভাবনার সামনে গিয়ে দাঁড়িয়েছে এই পাহাড়ি রাজত্ব নেপাল। একদমই ধন্যবাদ জানাবো আপনাকে আশিস দা। সরাসরি ছিলেন নিউজরুম থেকে আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। তরুণ প্রজন্মের বিক্ষোভের মুখে কার্যত উত্তাল পরিস্থিতি নেপালে। গণ আন্দোলনের জেরে চাপের মুখে অবশেষে পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। সেনা প্রধানের নির্দেশেই তিনি ইস্তফা দিয়েছেন। ফেসবুক, ইউটিউব সহ 26টি সমাজ মাধ্যমে নিষেধাজ্ঞা জারি করেছিল কেপি ওলির নেপাল সরকার। আর এর জেরেই প্রতিবাদে নামে নেপালের তরুণ প্রজন্ম। বিক্ষোভ থামাতে গুলি চালায় নেপাল সরকার। অন্তত 19 জন সাধারণ মানুষের মৃত্যু হয়। এরপরেই কিন্তু রীতিমতো পরিস্থিতি আরো অন্যদিকে এগোতে থাকে। কারণ প্রথম দিকে নিজের সিদ্ধান্তে অনড় থাকলেও মঙ্গলবার সকালেই আমরা দেখেছিলাম যে সমাজ মাধ্যমে যে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন কেপি ওলি। বিক্ষোভে নেপাল ত্যাগ করেন অনেক মন্ত্রী, তবু টিকে ছিলেন ওলি। অবশেষে তিনিও পদত্যাগ করতে বাধ্য হলেন।
এবং শেষ পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে যে সেনা হেলিকপ্টার নেমেছে প্রধানমন্ত্রীর বাসভবনে, সেখান থেকেই প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি এবং তার পরিবারকে উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হতে পারে বলে জানা গিয়েছে। শুধুমাত্র সমাজ মাধ্যমে নিষেধাজ্ঞাই নয়, দুর্নীতি সহ নানান ইস্যুতে কেপি ওলির বিরুদ্ধে দানা বাঁধছিল ক্ষোভ। প্রধানমন্ত্রীর বাসভবন সহ সংসদ ভবন দখল করে আগুন জ্বালিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। আর এই বিক্ষোভের মধ্যেই জনতার হাতে পড়ে যান নেপালের অর্থমন্ত্রী। তবে কেপি শর্মার পরে নেপালের ক্ষমতার সমীকরণ কি হয় সেটাই এখন পর্যন্ত দেখা। নেপালের বিমানবন্দরের দখল নিয়েছে বিক্ষুব্ধ জনতা, যার জন্য কাঠমান্ডু বিমানবন্দর থেকে সমস্ত আন্তর্জাতিক উড়ানও বন্ধ করে দেওয়া হয়েছে। তরুণ প্রজন্মের বিক্ষোভে উত্তাল নেপাল, চাপের মুখে পড়ে অবশেষে ইস্তফা নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির। জনরোষের জেরে এই পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী।